হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আমি একটা আজকে জিনিস দেখাবো। এখানে একটা শাড়ি ডিজাইন করা আছে। এটা হচ্ছে শাড়ির আঁচল আর এটা হচ্ছে শাড়ির প্যাটার্ন। তো এই ডিজাইনটা আমি ভিডিওতে দেখাইছি। এটা ভিডিও আছে, আমি উপরে বা সাইডে কোথাও দিয়ে দিব। কিন্তু এখানে যে ডিজাইনটা করেছি আমি ডিজাইনটার মাঝে মাঝে কালারগুলো চেঞ্জ করি। এখন কালারগুলো চেঞ্জ করার দরকার হলে কিভাবে কালারগুলো চেঞ্জ করি সেটা একটা আমি কিভাবে করি সেটা একটু দেখাবো। এখান থেকে একটা কালার নেই, ব্লু, একটা কালার নিলাম, এটা। ঠিক আছে, তো এখানে তিনটা কালার পিক করে নিলাম। এটা আমি লক করে দিলাম কন্ট্রোল টু দিয়ে জিনিসটা লক করে দিলাম। এখন এটা নড়াচড়া করবে না। আমি যদি কালারগুলা সিলেক্ট করি তাহলে এগুলা সিলেক্ট হবে না। এখন কালারগুলা পিক করব কিভাবে, যে আমার এইটা এই কালার, এখানে তো অনেকগুলা কালার আছে। এখানে যদি এই টুল দিয়ে যদি আমি সিলেক্ট করতে যাই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, তো এখান থেকে এভাবে সিলেক্ট করতে কিন্তু আমরা পারবো না। এখানে আলাদা আলাদা অনেকগুলা কালার আছে, তো সবগুলা কালারের সাথে ধরার জন্য আমরা কি করব, এখান থেকে কিবোর্ড থেকে আমরা ওয়াই প্রেস করব। ঠিক আছে, কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে এখানে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট হবে। তারপরে এখান থেকে আমি যে কালারটা নিব সেই কালারটা যদি আমি ধরি এভাবে, তাহলে দেখবো যে এই ব্ল্যাক কালারের যেখানে যেখানে কালার আছে এখানে এগুলা ক্লিপিং মাস্ক করা ভিতরে আছে, তার জন্য এই কালারটা ভিতরে আছে। তো এগুলা কিন্তু সব ধরে নিয়েছে, এখানেও ধরে নিয়েছে সবগুলা। তো এখান থেকে কালারটা ম্যাজিক অন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা পিক করে নিব। আইড্রপার টুল কিভাবে আনবো, কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপার টুলটা চলে আসবে। এখান থেকে আমি শুধু এই এই কালারের উপরে জিনিসটা সিলেক্ট করে দিব, তাহলে দেখবো যে ওই কালারটা সিলেক্ট করে নিয়েছে। এখানে যে কালারটা ছিল ওই কালারটা এখানে পিক করে নিয়েছে। এখন আমি কিবোর্ড থেকে যদি ভি সিলেক্ট করি, ভি দেই, তাহলে সিলেকশন টুল আসবে। তো এটার একটা কিবোর্ড থেকে কি প্রেস করব, এটার একটা উম, এখানে লিখে দিয়েছি যে কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে ম্যাজিক অন টুলটা সিলেক্ট হবে, কিবোর্ড থেকে আই সিলেক্ট করলে আই ডাবল টুল সিলেক্ট হবে, এবং কিবোর্ড থেকে ভি সিলেক্ট করলে সিলেকশন টুলটা সিলেক্ট হবে। এখান থেকে সব জায়গায় কিন্তু আমি যে কালারটা পিক করে নিয়েছি সেই কালারটাই কিন্তু এখানে শো করতেছে। এখন আমি যদি এইটা যদি এখন সিলেক্ট করতে চাই তাহলে কি করব, ওই ওয়াই প্রেস করব কিবোর্ড থেকে, শুধু ওয়াই ওয়াই প্রেস করলে এখানে ম্যাজিক অন টুলটা আসবে। এখান থেকে যদি কালারটা সিলেক্ট করি তাহলে পুরা যে কালারটা আছে কালারটা সিলেক্ট হবে, এবং আই ডাবল টুল দিয়ে এই কালারটা পিক করে নিব, তাহলে কালারটা চলে আসবে। এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাইলে একইভাবে আমি ওয়াই দিয়ে ম্যাজিক কন্ট্রোলটা নিয়ে নিব, তারপরে আই ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব, তারপরে ভি প্রেস করে আবার এটা আনবো। তো এইভাবে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারি। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা বেশি ডার্ক দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা আমি কালার চেঞ্জ করে নিব, অন্য কালার দিব। তাহলে এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা দিই এভাবে, ঠিক আছে, তাহলে যে কোনো ভাবেই কিন্তু আমরা এটা করতে পারি। যে কোনো ডিজাইনিং থেকেই আমি ওয়াই প্রেস করে ম্যাজিকনটা সিলেক্ট করবো, এখান থেকে কালার সিলেক্ট করে এটা কাছাকাছি কালার যদি ভাবে দিতে চাই তাহলে ভাবে দিতে পারবো। কিন্তু এখানে অন্য একটা কালার ছিল, আমরা কালার চেঞ্জ করে দিব, এইটাই দিয়ে দিব। এই যে, তো জিনিসটা কিন্তু এভাবে আমরা সহজেই কিন্তু কালারগুলা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড সহ ডিজাইন সব কালারই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি সহজে। এখানে শর্টকাট কি কি দেখলাম, এখান থেকে শর্টকাট দেখেছি যে কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে ম্যাজিক কন্ট্রোল, কিবোর্ড থেকে আই প্রেস করলে আই ডপার, কিবোর্ড থেকে ভি প্রেস করলে সিলেকশন টুল ক্রিয়েট হবে। আর একটা কি দেখলাম, যদি আমরা লক করতে চাই তাহলে কি করব, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিলে লক হবে, আর কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হয়ে যাবে। এটা হচ্ছে কোন একটা সাবজেক্টকে লক করা এবং আনলক করা। এখন লক হয়ে গেছে, এখন এখান থেকে যদি আনলক করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার টু দিলে এটা আনলক হয়ে যাবে। তো এইটুকু হচ্ছে আজকে দেখানোর বিষয় ছিল। তো আশা করি এই ছোট ছোট টিপস গুলা কাজে আসবে সবার। ধন্যবাদ।